আমার ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগত। অনেকদিন হয়ে গেল আমার গলার স্বরটা এখনও ঠিক হচ্ছে না, তাই কোনো ভিডিওতে আমি ভয়েস ওভার দিচ্ছি না, আর ভিডিও করতে পারছি না শরীর অসুস্থ থাকার জন্য। আজ কয়েকদিন হলো আমি আমার নিজের বাড়িতে এসে গেছি, মায়ের কাছে। বাবার শরীরটা তেমন ভালো নয়, আমারও শরীরটা তেমন ভালো নয়। আর শরীরটা অসুস্থ হলে সবারই একটু মার কাছে থাকতে ইচ্ছে করে। আজকে অনেকদিন পর আমি নিজের বাড়িতে ঠাকুরের পুজো দিলাম। আগে তো আমি মেজো বোন, ছোটো বোন, মা সবাই মিলে বাড়ির সব কাজ করে নিতাম, আর এখন সবাই যার যার ফ্যামিলিতে সেটেল, সবগুলো কাজ মার করতে হয় একা। তো ভাবলাম আজকে আমি একটু পূজাটা দিয়ে মার সাহায্য করি। আগে তো এই সিংহাসন ছিল না, সিংহাসনটা নতুন কেনা হয়েছে। আর আমি যখন আমার 16 বছর বয়স, তখন আমি দীক্ষা নিয়েছিলাম। অনেকে বলতো মেয়েদের নাকি বিয়ের আগে দীক্ষা নিতে নেই, কিন্তু বিয়ের পর দেখলাম আমার হাজব্যান্ডও সেম ঠাকুরের দীক্ষিত, কোনো অসুবিধাই হয়নি। আর এই 2025-এ আমার মেয়ের 12 হলো, এবার ওরও দীক্ষা নেওয়া হয়ে গেল। কারণ আমি ঠাকুরকে প্রমিস করেছিলাম, যখন ওর একটা বড় অপারেশন হয়েছিল, অনেকেই জানেন, তখন ওই দিন ওটির সামনে আমি বলেছিলাম যে ওকে বাঁচিয়ে দিলে, যেদিন ওর 12 হবে ওই দিন আমি তোমার দীক্ষা নেওয়াবো, ঠাকুর ওকে বাঁচিয়ে দাও। ঠাকুর ওনার কথা রেখেছিলেন, আমিও এইবার আমার কথা রেখেছি। আর অনেকদিন পর নিজের বাড়িতে পূজা দিতে পারে অনেক একটা শান্তি লাগছিল। আর এখন বিশ্বাসটা আমার অনেক পাকা ঈশ্বরের উপর। বলে না, মানলে ভগবান, না হলে পাথর। সেটা ঠিক। যে বিশ্বাস করেছে, যে পেয়েছে, সে জানে এই শক্তিটা কি। একটা আধ্যাত্মিক শক্তি, মনের শক্তি, চলার শক্তি, আমাদের জীবনের শক্তি, আমাদের ভবিষ্যতের শক্তি। এটা আমাদের এখানে তুলসীতলা স্নান করানো হয়, পুজো দেওয়া হয়। অনেকের এখানে এটা এখন হয় না, অনেকের এখানে এখনও হয়। আগে কিন্তু গ্রামের বাড়িতে সব জায়গাতেই দেখা যেত। মায়ের মতো আমিও আজকে তুলসীতলায় স্নান করালাম, পুজো দিলাম। মায়ের মতো ঠিক পারি না, কিন্তু মায়ের মতো চেষ্টা করি। আমার মায়ের ছোট্ট বাগানে কিছু কিছু ফুল ফুটেছে, আর সবগুলো ফুটতে আমি একটা ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। আজকে এতটুক, সবাই ভালো থাকবেন, টাটা।